আমাদের তো প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও ছাড়তে হবে, ভিডিও ছাড়া থেকে আমরা ভিডিও তো থাকতে পারবো না। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। জানি আজকের একটা জিনিস নিয়ে সারা পৃথিবী তোলপাড়। এই যে গত বৃহস্পতিবার বিমান দুর্ঘটনাটা ঘটলো, আমরা তাই নিয়ে সবাই শোকাহত। পরিবারদের জানাবো অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করব। তো যাই হোক, আপনারা সবাই তাদের আত্মার শান্তির কামনা করুন। আজকের যে আলোচনাটা করলাম তার জন্য ভিডিওর ভূমিকাটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে। আমাদের নতুন চ্যানেল, আপনারা হয়তো অধৈর্য হয়ে ভিডিওটা ছেড়ে চলে যেতে পারেন। তা একটা কথা বলার, আমরা একদিনের জন্য কি এই সব মানুষগুলোর জন্য সমবেদনা জানাতে পারি না? সমবেদনা জানিয়ে আমাদের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা বড় হয়ে গেলেও আপনারা আমাদের পাশে থাকবেন, কেউ ছেড়ে চলে যাবেন না। ওয়েলকাম টু আমার মায়ের রান্নাঘরে আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমার মায়ের রান্নাঘরে এই ইন্টারেস্টিং ভিডিওতে সবাই স্বাগত। আজকে যে ইন্টারেস্টিং ভিডিওটা বানাবো, আপনারা নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল দিয়ে বুঝতেই পেরেছেন আমার মায়ের রান্নাঘরে আজকের কি কি বানাবো। এখানে আছে মাছের তেল এবং ডাল বড়ি, ফুল বড়ি যার বলে। আর এখানে আছে আলু, পুরুল, পুঁই শাক, এখানে আছে বেগুন, আর আছে টমেটো। আপনারা এই কাটার দৃশ্যটা তো ভূমিকাতে দেখেছেন। চলুন যাই, আবার এইগুলো কি করে বানাই। আপনারা তো অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমার এই রান্নাটা দেখার জন্য। চলুন যাই, রান্নাটা কি দিয়ে কি করি। রান্নাটা করার জন্য প্রথমে উনুনটা ধরে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার উনুনটা ধরে গেছে। এবার কড়াটা আমি উনুনে চাপিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেলে কড়াতে দিয়ে দিতে হবে খানিকটা তেল। আমি দিয়ে দিচ্ছি একটুখানি ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল। প্রথমে ডাল বড়িটা দিয়ে ভেজে নিতে হবে। এটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার এই তেলে দিয়ে দিতে হবে কিছুটা কাটা বেগুন, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, না হলে কালো হয়ে যাবে বেগুনটা। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার কড়াতে তুলে নিতে হবে। আবারও কড়াতে খানিকটা ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে কেটে রাখা আলুটা। এতে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার কয়েকটা কেটে রাখা টমেটো দিয়ে দেবেন। এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা আপনারা কড়া থেকে তুলে নেবেন। আবারও দিয়ে দিতে হবে খানিকটা ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল। আপনারা পারলে সরিষার তেল, সাদা তেল যা খুশি দিতে পারেন। এবার দিয়ে দিতে হবে কয়েকটা তেজপাতা, কয়েকটা কারি পাতা, আর দিয়ে দিতে হবে কুচে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এগুলো ভাজা হয়ে গেলে কড়াতে এই তেলটা দিয়ে দেবেন, মাছের তেল। এটা একটু ভালো করে ভেজে নেবেন, না হলে গন্ধ হবে। যখন এই তেলটা ছাড়বে তখন বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে খানিকটা কালো জিরে। ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবেন পুরুলটা, কেটে রাখা পুরুলটা দিয়ে দেবেন। সরি, আমি ভুলে গিয়েছিলাম, এখন রসুনটা আমি দিয়ে দিচ্ছি।
এবারে সম্পূর্ণ পুরুলটা দিয়ে দিতে হবে, খানিকটা নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে কিছুটা হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এবার দিয়ে দিতে হবে যে ভেজে রাখা আলু এবং টমেটোটা। পুরুলটা কিছুটা কষে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন, নিয়ে তারপর দেবেন কেটে রাখা পুঁই শাক। এটা কি বলুন তো, সেটা ছেঁচড়া চচ্চড়ি, ছেঁচড়া। আপনারা তো চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন, হ্যাঁ অনেক কিছু দিয়ে খেয়েছেন, কিন্তু এই মাছের তেল দিয়ে এইরকম ছেঁচড়া চচ্চড়ি খেয়েছেন তো? আমি এরকম বানিয়ে খাবেন, অদ্ভুত লাগবে। এবারে দিয়ে দেবো খানিকটা জিরে এবং আদা পেস্ট করা। এবারে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলো, আর দিয়ে দিতে হবে ভেজে রাখা ডাল বড়ি। ফাঁসি का मैदान बड़ा कदम, भाई हमारा भाई तुम्हारा शहीदी आजम। फांसी का मैदान बड़ा कदम, भाई हमारा भाई तुम्हारा शहीदी आजम। এবারে এটা আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখবো, খুব সুন্দর তো গন্ধ ছেড়েছে। আপনারা চেখে দেখবেন, দেখে যদি লবণ লাগবে লবণও দিয়ে দেবেন, আমিও একটু দেখে নেব। খুব অসাধারণ লেগেছে, শুধু একটু লবণ কম হয়েছে, লবণ একটু দিয়ে দিতে হবে। আবারও একটু নেড়ে দিতে হবে। আমি রান্নার শেষ পর্বে এবং অন্তিম পর্বে চলে এসেছি। এখানে এখন দিয়ে দেবো খানিকটা কালো এবং সাদা সরিষা বাটা, আপনারাও দিয়ে দেবেন। একটুখানি পাতিলেবুর রস, একটু নেড়ে চেড়ে দেবো। খাদ্য বাড়ি, বিয়ে বাড়ি, আপনারা তো অনেক ছেঁচড়া চচ্চড়ি খেয়েছেন, কিন্তু এইভাবে ছেঁচড়া চচ্চড়ি বানিয়ে কি কোনোদিন খেয়েছেন? ভাবে মাছের তেল দিয়ে ছেঁচড়া চচ্চড়ি বানালে এতটা অসাধারণ লাগবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আপনারা থাকতেই পারবেন না। সাবস্ক্রাইব করলে পরবর্তী এইরকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে পাবেন। দেখুন, এবারে কয়েকটা লেবু পাতা এর উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নেড়ে দেবো। আমার এটা বানানো হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এবার এটা নামিয়ে ঢেলে নিতে হবে। আমার ছেঁচড়া চচ্চড়ি রেসিপি তো বানানো হয়ে গেছে, আপনারা এক এক করে আসুন আর খেয়ে দেখে বলুন কেমন হয়েছে। বাবু, হ্যাঁ এই দেখ, খেয়ে দেখ ছেঁচড়া চচ্চড়ি কেমন হয়েছে, খেয়ে দেখ। আগে তুই আগে খেয়ে দেখ, তারপর তো আমি খাবো। হ্যাঁ, আগে তুই ভালো বললে বলবি, তবে তো আমি। ভালো লাগবে তো? আরে বাবা, না লাগলে কেমন? প্রথম গালি মাছের তেল আছে বলো, অসাধারণ। প্রথম গালি মাছের তেল পড়েছে বন্ধুরা, দুর্দান্ত লেগেছে। ফাটাফাটি। কি বন্ধুরা, আমাদের পাশে থাকবেন তো? আপনারা ঝটপট যান, রান্না বানান, আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। আচ্ছা, বেশি কথা বলবো না, ঝটপট যান গিয়ে রান্নাটা এরকম করুন, দেখবেন অসাধারণ লাগবে, ফাটাফাটি লাগবে একদম। এরকম রান্না করলে মানে লোকে বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ির চচ্চড়ি কথা ভুলে যাবে, এই চচ্চড়ি কথা মনে রাখবে সারা জীবন। আরে বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ির ছেঁচড়া চচ্চড়ি থেকেও ভালো লেগেছে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন।